এটা নিয়ে আমার কিছু বলার নেই, দেখতে দেখতে একদম বোরিং হয়ে গেছি। কারণ আমার সাথে অ্যাক্টিং করতে আসছে। ধরেন যে আমিও আজকে নতুন, সেও নতুন সেটে, কিন্তু কয়দিন পরে দেখি যে সে হচ্ছে আইফোন নিয়ে ভিডিও করতেছে, সে এইখানে যাচ্ছে ওইখানে যাচ্ছে, টাকা এইভাবে এইভাবে ছিটাচ্ছে। আমি ঘরে বসে বসে দেখছি কি রে ভাই, এ তো মিডিয়ায় আসলোই নতুন, পেমেন্ট মাত্র পার ডে পেমেন্ট 1500 2000, 1500 2000 পার ডে যার পেমেন্ট, সে কি আইফোন 50 নিতে পারে? ওটা তো স্বপ্নের কথা। যার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড নেই, যে হচ্ছে জন্মগতভাবেই গরিব, তার ফ্যামিলির পক্ষেও সম্ভব না যে তাকে একটা আইফোন কিনে দিবে। সেই মেয়ে কিভাবে আইফোন কিনে, গাড়ি কিনে, বাড়ি করে ফেলে। তো এটা একদম ক্লিয়ার যে এখানে সুগার ড্যাডি অবভিয়াসলি ধরা হয়, সুগার ড্যাডি ধরা হয়, প্লাস হচ্ছে ডিরেক্টরদের সাথে একটু লুতুপুতু টাইপের যে ব্যাপারটা। তবে আমি আরেকটা কথা বলে রাখছি, এর মধ্যে সব ডিরেক্টর যে খারাপ এরকম কিন্তু নয়। যেমন আমি যাদের সাথে কাজ করি, ডিরেক্টর ভাইয়ারা হচ্ছে তাদের হচ্ছে সম্মানের চোখে দেখতে হবে, কারণ তারা খুবই ভালো। তারা যদি খুবই ভালো না হতো, বিনা স্বার্থে বিনা লাভে তারা কখনোই আমাকে এত ভালো ভালো কাজ দিত না। তো মিডিয়ার সব ডিরেক্টর খারাপ হয় না। যারা চিন্তা করে যে আমি কাজ করে অনেক দূর এগোবো, তারা কখনোই গিভ অ্যান্ড টেকের যে বিষয়টা ওইটা চিন্তা করবে না। আর যারা আসে মিডিয়ায় 2 দিন খেলবো, ফিরবো, ঘুরবো, চলে যাব, তারাই এইগুলা বলে। হ্যাঁ, এটা তো অবশ্যই বলবো। যেমন হচ্ছে আমাকে দেখেন, মাশাআল্লাহ কত সুন্দর, আর হচ্ছে আমার জিরো ফিগার। আমার কিন্তু অলরেডি একটা বেবি আছে। হ্যাঁ, এখন দেখি যে বাংলাদেশের নায়িকারা হচ্ছে কি যে একটার মা হয়ে গেলে ফ্যাট থাকে, মোটা হয়ে যায়, এটা করে সেটা করে। আরে বাবা, তোমাদের তো অনেক ফ্যান ফলোয়ার, এক একজনের আইডিতে 10 মিলিয়ন, 8 মিলিয়ন, 5 মিলিয়ন ফ্যান ফলোয়ার। তো এই যে 5 মিলিয়ন 10 মিলিয়ন, এরা তো তোমার ফ্যান ফলোয়ার, এরা তো তোমাকে ফলো করে। তো এরা তোমার কাছ থেকে একটু বেটার কিছু চায়, যে তুমি আগের সে ডানা কাটা পরি গানটা যখন করছে, তখন তো আমার মন চাইছে যে ইস, আমিও এরকম টাইপের কাজ করতে পারতাম। আর ডানা কাটা পরি গানটা যদি আরেকবার আমাকে দেওয়া হইতো, মানে এমনই তাকে দেখে ক্রাশ খাইছিলাম, এটা সেটা অনেক কিছু। যখন দেখি যে সে মোটা হয়ে গেছে। আর আরেকটা কথা, আমাদের দেশের নায়িকারা না খাবার কন্ট্রোল করতে পারে না, খাবার কন্ট্রোল করতে পারে না দেখি তাদের এই অবস্থা। আমি তো ভাই মনে করেন যে আমার এই জিরো ফিগার করার জন্য মনে করেন যে আমি 1 মাস না খেয়েছিলাম। হ্যাঁ, ধরেন আমি পানিও খাইনি, এরকম একটা অবস্থা। একটু খিদা লাগলে বাদাম, কিশমিশ, হালকা পাতলা জিনিস যেটা খায় মানুষ, হ্যাঁ হালকা পাতলা খেয়েছি, না খেয়েছিলাম প্রায়। কিন্তু আমাদের বাংলাদেশের নায়িকারা এটা কন্ট্রোল করতে পারে না। তারা মামা গিয়ে ইলিশ খাবে, তারা গরুর কালাভুনা খাবে, তারপর তারা তেলযুক্ত ফাস্ট ফুড খাবে, যার কারণে হচ্ছে তারা একদম বেশি মুটিয়ে যায়। আর অতিরিক্ত টাকা পয়সা হয়ে গেলে নায়িকারা মনে করে, ক্যারিয়ার হয়ে গেলে তারা আর নিজের শরীরের দিকে ফোকাস করে না। তারা মনে করে যে মুভি না করলেও হবে, দেশ বিদেশ গিয়ে 2-4টা সুগার ড্যাডি ধরলাম, দেশ বিদেশ চলে গেলাম, দুবাই চলে গেলাম, আমার তো টাকা পয়সা আছে, আমি আর মুভি করে কি করব। তারা এই কথা চিন্তা করে। আর আমরা দর্শকরা চিন্তা করি যে আমাদের স্বপ্নের নায়িকা, যে নায়িকার উপর আমরা ক্রাশ খাই, সে আবার আগের রূপে ফিরে আসবে, তার উপর আমরা আবার ক্রাশ খাবো, সে আমাদেরকে আরো ভালো ভালো মুভি উপহার দিবে। তো এটা আমাদের দেশের নায়িকারা বুঝে না।